চলতি মৌসুমের লিগ শিরোপা দৌড়ে আর্সেনাল ম্যান সিটি দারুণ লড়াই চলছে। ৩২ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গানার দল। ম্যান সিটি ৬ পয়েন্ট পেছনে থাকলেও তাদের হাতে এক ম্যাচ বাকি, তাই এই ম্যাচে যে জিতবে শিরোপাও অনেকটাই নিশ্চিত করবে সেই দল। শীর্ষ দুইয়ের লড়াই বলে ড্র করলেও আর্সেনালের সুবিধা থাকবে। ২০০৪ সালে সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল। সেবার রূপকথার জন্ম দিয়ে গানাররা অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ২২ বছরের শিরোপা খরা কাটানোর অপেক্ষা করছে এবার লন্ডনের ক্লাবটি। গত সপ্তাহে বোর্নমাউথের কাছে হেরে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে কোচ মিকেল আর্টেটার দল। সব লিগ মিলে শেষ ৫ ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে আর্সেনাল। মৌসুমের শেষ পর্যায়ে এসে তাই নিজেদের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গানার দল। চলতি মৌসুমে ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যান সিটির কাছে ২-০ গোলে হেরেছিল আর্সেনাল। এফএ কাপের শিরোপা দৌড় থেকেও ছিটকে গেছে কোয়ার্টার ফাইনালে। তাই লিগ শিরোপা জিততে মরিয়া ডেকলান রাইস, ডেভিড রায়ারা। এদিকে এফএল কাপে আর্সেনালের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস আশাবাদী করছে ম্যান সিটিকে। তবে লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশন বেশ চ্যালেঞ্জিং তাদের জন্য। শেষ ৫টি লিগের ম্যাচে দুটিতেই ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা। এতে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে কোচ পেপ গার্দিওলার দল। এবারে ম্যাচে তাই জয়ের কোনো বিকল্প নেই। ২০২২-২৩ মৌসুমে লিগ শিরোপা দৌড়ে আর্সেনালের পেছনে ছিল সিটিজেনরা, পরে ঠিকই শিরোপা ঘরে তোলে। এবারও তারই পুনরাবৃত্তি চায় ম্যান সিটি। ইতিহাদে প্রিমিয়ার লিগের সবশেষ ১০টি ম্যাচে আর্সেনালের কাছে হারেনি ম্যান সিটি। ২০১৫ সালে এখানে কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির অধীনে হার ছিল তাদের। এই মৌসুমে কেবল প্রথম ম্যাচেই ঘরের মাঠে হেরেছে স্বাগতিকরা। এরপরে টানা ১৪ হোম ম্যাচ অপরাজিত হালান্ড ডকুরা। জিতলেই এক ম্যাচ কম খেলে গানারদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৩-এ নামবে সিটিজেনদের। প্রিমিয়ার লিগে এবার ২২ গোল করে শীর্ষে রয়েছেন আর্লিং হালান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যান সিটি ভক্তরা তাকিয়ে রয়েছে নরওয়েজিয়ান স্ট্রাইকারের দিকেই।